একটা কথায় মাথায় রাখতে হবে, আপনি পৃথিবীতে বড় বিল্ডিং করে, সুন্দর পোশাক পরে, কোট টাই ভালো করে পরে, আমার মতো করে আপনি হয়তো মানুষকে ইমপ্রেস করতে পারেন আপনার কথা এবং জ্ঞান দ্বারা। দ্যাট ডাজন্ট ম্যাটার, নো ওয়ান উইল রিমেম্বার ইউ। কেউ আপনাকে মনে রাখবে না, একদিন না একদিন সবাই আপনাকে বলে যাবে, হয়তো আপনার বই লেখা হবে, আপনার সম্পর্কে সিনেমা তৈরি হবে, কিন্তু একটা সময় পর আপনাকে মানুষ ভুলে যাবে। কিন্তু ঈশ্বর কিন্তু এই কোনো কিছুই দেখতে চায় না যে আপনার কাছে কত জ্ঞান রয়েছে, আপনার কাছে কত প্রপার্টি রয়েছে, আপনার কাছে কত কিছু রয়েছে। ঈশ্বরের কাছে কোনো এসব ব্যাপারই না, ঈশ্বর সব দেখেই না, ঈশ্বরের কাছে এসব জাস্ট ডাজন্ট ম্যাটার। ঈশ্বর কী দেখে? ঈশ্বর আপনার বাইরের অ্যাপিয়ারেন্স দেখে না। ইউ গেট মি? ঈশ্বর আপনার বাইরে আপনি কীরকম, আপনি দেখতে সুন্দর, আপনি দেখতে কুৎসিত, আপনি কী পরিধান করে আছেন, আপনি সুন্দর পোশাক পরেছেন না আপনি নোংরা পোশাক পরেছেন, না আপনি ছেঁড়া পোশাক পরেছেন, আপনি গরিব না দুঃখী, আপনি বড়লোক, আপনি কি, ঈশ্বরের কিছু যায় আসে না। ঈশ্বর শুধু আপনার ভেতরের মনের সৌন্দর্যতা, আপনার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের পবিত্রতা, সেই ক্যারেক্টারটা কতটা সুন্দর, ক্যারেক্টার কতটা পরিষ্কার, সেটা ঈশ্বর দেখতে চায়। নিজেকে এবার প্রশ্ন করুন, আমি তো জানি না, কেউই জানে না, ইভেন আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার হাজব্যান্ড, আপনার ফ্রেন্ডস, কেউই জানে না যে আপনার ক্যারেক্টারটা কীরকম। আপনিই জানেন এবং ঈশ্বরই জানে। নিজেকে প্রশ্ন করুন যে আপনার ক্যারেক্টারটা কি অ্যাকসেপ্টেবল। যদি হ্যাঁ হয়ে থাকে তো আপনি ঈশ্বরের কাছে যান, ঈশ্বর আপনাকে দেখিয়ে দেবে সত্যটা কি। আর যদি আপনার উত্তর হয়ে থাকে যে না, আমার ক্যারেক্টারটা অ্যাকসেপ্টেবল না, আমার মধ্যে অনেক ফল্ট রয়েছে, তো বিল্ড ইয়োর ক্যারেক্টার লাইক বিল্ড ইয়োর হাউস অন দ্য রক। আপনার ক্যারেক্টার তৈরি করুন যেভাবে সেই ব্যক্তিটা পাথরের ওপর নিজের ঘর তৈরি করলো। নিজের ক্যারেক্টারটাকে মজবুত করে তৈরি করুন, যাতে সেই ক্যারেক্টারের মধ্যে একটুকরো ফল্ট থেকে না থাকে। যদি একটা সামান্য হাওয়া আসবে, সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে। এখানে যদি আমরা আরও পড়ি যে সুন্দর ক্যারেক্টার তৈরি করার জন্য, অর্থাৎ সুন্দর সেই মনকে প্রস্তুত করার জন্য, মনের মধ্যে যে সুন্দর ঘর রয়েছে সেটা প্রস্তুত করার জন্য আমাদের কী লাগবে, কী করতে হবে? আমাদেরকে অবশ্যই সেই ক্যারেক্টারটা আস্তে আস্তে ধীরে ধীরে, একদিন ছাড়া আস্তে আস্তে সেটা তৈরি করতে হবে। মানে কি, দিনের পর দিন যাবে এবং সেটাকে আস্তে আস্তে তৈরি করতে হবে। আর কি, আমাদের মধ্যে যেন ধৈর্য থাকে, আমরা যেন প্রত্যেকটা জিনিসকে ভালো করে পর্যবেক্ষণ করে তৈরি করি। নিজেকে পর্যবেক্ষণ করে দেখুন রোজ যে নিজের মধ্যে কোন জিনিসটা রয়েছে যেটা আপনাকে ইমপ্রুভ করা উচিত, এবং সেটাকে আপনি ইমপ্রুভ করুন প্রার্থনা দ্বারা, ঈশ্বরের শক্তি দ্বারা। আর কি বলছে যে প্রতিদিন আমাদের উচিত যে আমাদের মনকে পরিষ্কার করা, এবং আমাদের যে কাজ ঈশ্বর আমাদেরকে দিয়েছে, হতে পারে আপনি কোনো কাজ করেন, আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনি কোনো কর্মচারী, বা আপনি কোনো কোথাও চাষ করেন, আপনি যা কিছু করেন, আপনি মজুর করেন, আপনি লেবারের কাজ করেন, যা কিছু করেন আপনি, সেই কাজটা আপনি যেন ফুল ফোকাস দিয়ে এবং আপনার ভালোবাসা দিয়ে করতে থাকেন। আর কি বলছে যে আমরা যেন প্রতিদিন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। দ্যাট মাস্ট নিডেড। আমি সর্বদাই আমার ভিডিওতে বলে থাকি যে আপনারা দয়া করে পবিত্র বাক্য পাঠ করুন। এর থেকে শক্তিশালী কিছু হতে পারে না। কোনো মোটিভেশনাল স্পিচ আমার স্পিচে হতে পারে না, আমার স্পিচে কিছুই ক্ষমতা নেই, কিন্তু ঈশ্বরের বাক্যের মধ্যে রয়েছে চরম ক্ষমতা। আমি আগেই বলেছি এই বাক্যের মধ্যে এত ক্ষমতা রয়েছে, এই বাক্য যে কোনো প্রবলেম সলভ করতে পারে, যে কোনো মানুষকে চেঞ্জ করতে পারে। তো আপনাদের উচিত পবিত্র বাক্য অধ্যয়ন করা। যারা পড়তে পারেন আপনারা পড়বেন, যারা পড়তে পারেন না আপনারা অন্যের কাছ থেকে শুনতে পারেন, এবং যারা শুনতে এবং পড়তে দুই পারেন না, আপনারা প্রার্থনা দ্বারা ঈশ্বরের কাছ থেকে চাইবেন। এখানে আরও আমরা রয়েছে, আমরা যদি আরও দেখি, যখন আমরা আমাদের ক্যারেক্টারটা সুন্দর করে তৈরি করার চেষ্টা করব এবং আমরা ঈশ্বরের মতো হওয়ার চেষ্টা করব, অর্থাৎ প্রভু যিশুর মতো, তখন অনেক প্রবলেম আসবে। ইটস নট ইজি। আপনারা মনে করবেন যেটা খুব ইজি, আমি যেরকম করে বললাম আস্তে আস্তে তৈরি করুন, সব কিছু হয়ে যাবে, কিন্তু না। যখন আমরা চেষ্টা করব সেই পাথরের, আমি আগে বলেছি পাথরের উপর ঘর তৈরি করা অনেক কষ্টকর, পাথর ভেঙে পাথর কেটে ঘর তৈরি করা অনেক কষ্টকর। সেই রকমভাবেই যদি আপনি আপনার ক্যারেক্টারটা সুন্দর করতে চান, আপনার অনেক কষ্ট হতে পারে, কিন্তু ইউ শুড প্রে টু গড। আপনার উচিত ঈশ্বরকে প্রার্থনা করা। হি উইল গিভ ইউ স্ট্রেংথ। সে আপনাকে ক্ষমতা দেবে কীভাবে নিজের ক্যারেক্টারকে সুন্দর করে স্ট্রং করে গড়ে তুলতে হয়। তো যদি আপনি একটা সুন্দর ক্যারেক্টার গড়ে তুলতে চান, সবার প্রথম আপনার কী করা উচিত? সবার প্রথম যে স্টেপ আপনার নেওয়া উচিত, কী করা উচিত? আপনি যাবেন মোটিভেশনাল স্পিচ দেখবেন, এটা ওটা করবেন, নো। সবার প্রথম আপনার কী করা উচিত? সবার প্রথম আপনার জানা উচিত কীভাবে অন্যকে
ক্ষমা করতে হয়, কিভাবে অন্যকে ভালোবাসতে হয়। কাকে ভালোবাসতে হয়? যাকে আমি সবথেকে বেশি ঘৃণা করেন, তাকেই শিখতে হবে যে কীভাবে আপনি ভালোবাসতে পারেন। এই পৃথিবীতে যার মধ্যে ভালোবাসা রয়েছে সবার জন্য, তার থেকে বড় কেউ হতে পারে না, তার থেকে সুন্দর ক্যারেক্টার কারো হতে পারে না। যার মনে সবার জন্য ভালোবাসা রয়েছে নিঃস্বার্থভাবে, তার থেকে সুন্দর ক্যারেক্টারের মানুষ কেউ হতে পারে না। তো আপনার সবার প্রথমে উচিত, আপনি যার প্রতি আপনি রাগ করেন, আপনি যাকে ঘৃণা করেন, তাকে আপনি ভালোবাসুন।